এই হাঁসের ছাউ নিয়ে আসলে টাকা গুটি পেলে। হ্যাঁ, এই হাঁসের ছাউগুলো নিয়ে আসলে টাকা গুটি পেলে। তো আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে হয়তো বা যোগাযোগ করলে আমরা হাঁসের বাচ্চা দেওয়ার চেষ্টা করবো, তাই না? অনেকে তুমি হাঁসের বাচ্চাকে এখন খাবার কি দিবা, ওষুধ দিবে কি, পানি দিবে কি, সেগুলো নিয়ে আসো। হ্যাঁ, এই অনেকে শোনো, অনেকেই দেখা যায় যে বোর্ডিংয়ে নিয়ে আসে কোনো প্রকার ওষুধ আজে বাজে ওষুধ দেয়। আবার অনেকেই দেখা যায় যে বোর্ডিংয়ে নিয়ে আসে আজে বাজে খাবার দেয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মনিকার খামারে আরো 235টি সদস্য বেড়ে গেল, তাই না মনিকা? তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের খামারে ডিম পাড়া হাঁস 275টি আছে এবং আজকে আমি আরো 235টা হাঁসের বাচ্চা নিয়ে আসলাম, তাই না মনিকা? তো এই বাচ্চাগুলো আমি এখনো বের করিনি, তুমি বাচ্চাগুলো বের করো মনিকা। এই বাচ্চাগুলো একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত আমরা মূলত এই হাঁসগুলো নিয়ে যাচ্ছি ডিমের জন্য, তাই না? ডিমের জন্য নিয়ে যাচ্ছি এই হাঁসগুলো। তো আমরা এই হাঁসগুলো কিভাবে লালন পালন করি আপনারা হয়তোবা আমাদেরকে ফলো করলে হয়তোবা বুঝতে পারবেন বা শিখতে পারবেন, তাই না? বাচ্চাগুলো বেবাক ঢেলে দাও মনিকা। আমার কাছে এই বাচ্চা আছে, এই বাচ্চা ভালো লাগছে। সাদাটা এটা তোমার সাদা হাঁস, এগুলো সবই এক ধরনের। তুমি বাচ্চা বের করে দাও। হ্যাঁ, ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও। এলাকে ইয়ে দেওয়া লাগবি, স্যালাইন দেওয়া লাগবি, ওষুধ দেওয়া লাগবি। যা 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 যা, এগুলো তাপও তো দেওয়া লাগবে না? তাপ দেওয়া লাগবি। বাচ্চা হ্যাক হ্যাক করছে মনিকা। এই একটা বাচ্চা তো বড় ঘুম পাড়াতে গেলে মরে গেছে। মরে বললে কি কথা কও, ওগুলো কথা কই না। হ্যাঁ যাক, আচ্ছা আমি আজকে বাচ্চা নিয়েছি 235টি। তো এই বাচ্চাগুলো মূলত সম্পূর্ণ অরিজিনাল খাকি ক্যাম্বেল। আমরা যে মূলত প্রতিদিন আমাদের যে হাঁসগুলো ডিম দেয় সেই হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটায়, সেই বাচ্চাগুলোই আমরা আবার নতুন করে খামার করার জন্য নিয়ে আসছি। মনিকা ওটা খুলে দাও। দেখো না কি হ্যাক হ্যাক করছে মনিকা বাচ্চাগুলো। মানে আজকে তোমার ইয়ে গরমও উঠছে, সেই গরম উঠছে। ওটা খুলে দাও, ওটা খুলে দাও, ওটা খুলে দাও। হাঁসক ওষুধ পানি কি কি দেওয়া লাগবে তোমার তো সবই মনে আছে। হ্যাঁ, এমনও খামারি আছে এই বাচ্চা বুডিং করার সময় মনে করো একটা বাচ্চাও বাঁচাতে পারেনি। হ্যাঁ, মানে এই বাচ্চার খাটনি তো এই বোর্ডিং হচ্ছে মেন খাটনি। খুলে দাও। সারা রাত জায়গায় থাকা লাগবে 4 দিন 5 দিন এই বাচ্চার পেছনে, নিচে পক্ষে 5 দিন। হ্যাঁ, খুব কষ্ট হবে। সারাদিন তো ধরেন যে এই দিকে সব মালিক খালি ইয়ে করা লাগে, পাক করা লাগে। ছেড়ে দাও। এই বাসা ধানেরা কি গরম তাপ হয়ে গেছে না? ওটা খুলে দাও, ওটা খুলে দাও, ওটা খুলে দাও, ওটা খুলে দাও। বেশ সুন্দর, কি সুন্দর হাঁসের ছাউ মনিকা। হ্যাঁ, সাদা ছাউ কত দি তুমি না মনিকা? হাঁস ছাউ তাড়াতাড়ি ছেড়ে দাও। এলে কি হাঁসের বাচ্চা? খাকি ক্যাম্বেল। এগুলো মূলত অরিজিনাল খাকি ক্যাম্বেল। আমরা কিন্তু এই হাঁসের বাচ্চাগুলো ডিমের জন্য লালন পালন করবো, তাই না? তো আপনারা যারা ডিমের জন্য লালন পালন করবেন তারা মূলত এই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন। কেবলমাত্র এই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসি 3 মাস 15 থেকে 3 মাস 25 দিনের ডিমেত আসে, তাই না মনিকা? হাইস্ট 3.5 মাস। আমরা প্রথমে ডিম পাইছি হচ্ছে যে 3 মাস 14 দিনের ডিম পাইছি। হ্যাঁ, তো সেই ডিম থেকেই আমরা এই বাচ্চাগুলো উৎপাদন করছি এবং এই বাচ্চায় আমরা আবার খামার করার জন্য নিয়ে আসছি, তাই না মনিকা? তো আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে হয়তো বা যোগাযোগ করলে আমরা হাঁসের বাচ্চা দেওয়ার চেষ্টা করবো, তাই না? মনিকা তুমি হাঁসের বাচ্চাকে এখন খাবার কি দিবা, ওষুধ দিবে কি, পানি দিবে কি, সেগুলো নিয়ে আসো। হ্যাঁ, এই অনেকে শোনো, অনেকেই দেখা যায় যে বোর্ডিংয়ে নিয়ে আসে কোনো প্রকার ওষুধ আজে বাজে ওষুধ দেয়। আবার অনেকেই দেখা যায় যে বোর্ডিংয়ে নিয়ে আসে আজে বাজে খাবার দেয়। তো আপনারা মূলত হাঁসের মানে ব্রিডিংয়ের সময় যে ঔষধ ব্যবহার করতে হবে এবং যে খাবার ব্যবহার দিতে হবে সেই খাবারই দিবেন। তা না হলে কিন্তু আপনারা হাঁস খামার করে লাভবান হতে পারবেন না, তাই না মনিকা?
এই হাঁসের ছাও মানে অনেকেই দেখা যাচ্ছে ইয়ে দেয়, মুড়ি দেয়, চিড়ে দেয়, তারপরে ইয়ে দেয়, তারপরে তোমার ইয়ে খই দেয়। আচ্ছা ওষুধ কি ওষুধ দেওয়া লাগবে? ওষুধ নিয়ে আসো, যাও ওষুধ নিয়ে আসো। এমনিকা তুমি এই যে নেট কৃষক দিছ? হয় নেট কিছু দিছ? ও মানে রাত্রে যাতে চিকে না আসে সেজন্য চতুর মধ্যে নেট দিছ না? গেল বছর তো এই জন্য তুমি এটা নেট দিছ। তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন, হাঁসের বাচ্চা নিয়ে আসে বুডিং এর সময় এইরকম নেটের ব্যবস্থা করবেন। মরে গেছে মনে হচ্ছে না? ওটা ঘুম পাড়িচ্ছে, ওটা ঘুম পাড়িচ্ছে মনিকা, সমস্যা নাই, ওটা সমস্যা নাই। তুমি এখন ওষুধ নিয়ে আসো, খাবার নিয়ে আসো, যাও। অনেকেই দেখা যায় যে বুডিং এর সময় তোমার খুদ খিলে, চাউল খিলে, মুড়ি খিলে, খই খিলে, 3-4 দিন করে খই মুড়ি ভিজে খিলে। তুমি কি খিলে আজকে? ব্রয়লারের ফিট? মানে ব্রয়লারের ফিট প্রথম দিনই খাবি না? আচ্ছা দেও তো দেখি খাই। খুঁটে খুঁটে খাবি না? খুঁটি খাচ্ছে না তো? ও আচ্ছা খাচ্ছে তো মনিকা। হ্যাঁ 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 হ্যাঁ, এ দেখো বাচ্চা যান তোমার ইয়ে পায় তাহলে বলে না আবার। তো আমরা মূলত প্রথম দিন নিয়ে আসে খাবার দিচ্ছি হলে যে ফিট, ব্রয়লারের ফিট, তাই না? হ্যাঁ পুরোটাই দাও, পুরোটা দাও, সবাই ঠুকে ঠুকে খাবে, অল্প অল্প করে পুরোটাই ছিটেতে থাও, অল্প অল্প করে পুরোটাই ছিটেতে থাও মনিকা। যার খাওয়ার দরকার তাই খুঁটে খুঁটে খাবে। এদিক দাও, এদিক দাও, এদিক দাও, এদিক দাও। তো আপনারা কেউ এই ভুল করবেন না। অনেকেই দেখা যায় যে ইয়ে দেয় তোমার, এই যে ইয়ে খাওয়াই মনিকা, চিড়ে ভিজে খিলে, মুড়ি ভিজে খিলে, তারপরে তোমার ইয়ে খিলে, খুদ খিলে। তো আপনারা মূলত এই ভুলগুলো করবেন না। আপনারা নিয়ে আসার সাথে প্রথম দিনই হাঁসের বাচ্চাকে ব্রয়লারের ফিড দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা এখন তো তোমার দেওয়া লাগবে ওষুধ, ওষুধ দিয়ে পানি না? আচ্ছা দাও, কি ওষুধ দাও আর কি পানি দাও সেটা নিয়ে আসো। দাও গোটা লাই ছিটে দাও, চট ভালো করে দাও। এই খাও তো, খাও তো, খাও তো, এই খাও। এ গ্রেটের বাচ্চা এইরকম যারা খামার শুরু করবেন, এইরকম দেখে শুনে এ গ্রেটের অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন, তাই না মনিকা? আচ্ছা ওষুধ দিয়ে পানি নিয়ে আসো। কি ওষুধ দিবে আর কি পানি দিবে সেটা নিয়ে আসো। এটা কি ওষুধ কাটতিছ? আগে কাটা ফেল দিলে? হ্যাঁ এনার্জি প্লাস। এটা তুমি এখন এই বুডিং এ এটা দিবে এনার্জি প্লাস খাওয়াবে। তো এটা হচ্ছে যে গ্লুকোজ জাতীয় ঔষধ, তাই না মনিকা? তো এনার্জি প্লাস অনেকটাই জার্নি করে আসছে, যার কারণে বুডিং এর সময় এনার্জি প্লাস ওষুধ খাওয়া লাগে না? এটা তুমি পুরোটাই দিচ্ছ? হ্যাঁ এটা কয় গ্রাম ওষুধ আছে? 100 গ্রাম ওষুধ আছে। 100 গ্রাম ওষুধ এটা কয় লিটার পানির মধ্যে দেওয়ার কথা দেখো তো? 3 লিটার পানি। 3 লিটার পানি? 100 গ্রাম পাউডার তোমার কয় গ্রাম পানির মধ্যে দিবি? 3 লিটার। তোমার হচ্ছে যে 50 গ্রাম, দেখি এটা ভালো করে 50 গ্রাম প্রতি লিটার পানিতে না? 50 গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে বাচ্চার জন্য ব্রুডিং এ না, ব্রুডিং এর শুরু হতে 24 থেকে 48 ঘন্টা পর এনার্জি প্লাস পাউডার খাওয়াতে হবে না? তো এটা মূলত আমরা নিয়ে আসে এখনই খাওয়াবো না, তারপরে আর ওইরকম ভাবে দেওয়া লাগবে না, হয়তো বা ওটি বেশি বেশি লেখা থাকে না। 50 গ্রাম পাউডার 1 লিটার পানির মধ্যে, তুমি 100 গ্রাম পাউডার দিচ্ছ 3 লিটার পানির মধ্যে না? ভালো করে মিশে দাও। আর কি ওষুধ দিবে বুডিং এর সময়? আরো ওষুধ আছে এখন, ওগুলো না? ওগুলো ওষুধ কখন দিবে? পরে দিবে? আচ্ছা পরে যখন যেটা দাও সেটা ভিডিওর তো কয়া দিও। যারা আবার নতুন হাঁস খামার শুরু করবি তারা তো এলে মনে করো যে দেখবি, হুটহাট করে ভুল ভাল করে খামার বুডিং করলে তো মনে করেন যে সমস্যা হবে। এগুলো ভালো করে গোলাও, ভালো করে গোলাও ঔষধ এগুলো। থাক এক ঘুরি পানির মধ্যে ভিজে থাও, এদের ইয়ে করো, ইয়ে দে এটা দে, হ্যাঁ এটাতে ভালো করে ইয়ে করো, নাড়ো। বুডিংয়ে কি কি করো সবই দেখাবে, বুঝছো? তাহলে হয়তোবা যারা নতুন হাঁস খামার শুরু করবি তারা তোমার দেখে দেখে হয়তোবা সঠিক তথ্য পরামর্শ পাবি। হ্যাঁ তারা শিখের পাবি যে কিভাবে হাঁসের বুডিং করতে হয়, কিভাবে কখন কোন ওষুধ দেওয়া লাগবে। হ্যাঁ সবই তো তুমি ভিডিওর মধ্যে বলে দিবে, তাই না?
হয়নি বলেইনি না আছে তো হচ্ছে শেষ আচ্ছা দেখি তো স্যালাইন वाला হ্যাঁ না চেক করে দেখি এটা হচ্ছে এনার্জি প্লাস স্যালাইন বুঝছো হাঁসের ওষুধ তুমি খাচ্ছ এই নুনটা হ্যাঁ আজকে মানে স্যালাইনের এটা স্যালাইন মনিকা এটা স্যালাইন গ্লুকোজ স্যালাইন বুঝছো নুনটা লাগে ননটা লাগতেছে হ্যাঁ নুনটা লাগে আর হাঁসের ওষুধ তুমি খাচ্ছ আবার কোনো সমস্যা হবে না চিনাই গেলে কি সমস্যা ভালি বোতলত করে পানি দিচ্ছ হ্যাঁ কে? তারপর হাঁসের গাও ভিজলে যে সমস্যা হাঁসের যে নাই আছে কাঁচা নাই যে ও কাঁচা নাই পানি পালে আবার ইয়ে লাগে মরে যাবি গা হ্যাঁ হাঁসের সব একসাথে। অল্প করে পানি তুলো 3-4টা বোতল তো হওয়া লাগবি না আরো কম করে তুলো হ্যাঁ ওটা ইয়ে মুখে লাগে দাও এটা আবার কি মুখে মনিকা এর করে দিলে মানে পানি কম একটু হাঁসের গাও ভিজবেলা কোয়েল পাখির মুখো না এর করে কোয়েল পাখির পানি খিলাই বলাই দেবে না কেন হ্যাঁ ভালো করে লাগাও মুখ কদম বড় রেট চাইছে বড় ওটা না বুঝতে পারছি ওই তোমার ইয়ে ওটা হবি না এই বোতলে তোমার এই বোতলে মুখা হবি না ওটা তেলের মুখা না এটা হবি এটা হবি তোমার তেলের বোতলের মুখা হবি না হ্যাঁ তো লাগিছে হ্যাঁ এখন ইয়ে করে দাও এটা দিয়ে দিই বোতলত করে পানি দিয়ে এডিট করে দিলে তাহলে সমস্যা হবে না বোর্ডিং এর সময় না 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 দাও এটি 3 লিটার পানি তুমি 4টা বাসনে তুলবা হ্যাঁ তোলো ওটা তেলের বোতল ওটা তো আটবি না এটা হবে না এটা হবি এটা আগে মুখ আগে পেঁচ লেগে দেখো হবি এটা দেখা যাচ্ছে আরে আচ্ছা হয়তো এটা দাও তুমি অসবি এক বোতল তুললি হবে এগুলো তোমার ইয়ে আরসির ভালো বোতল থেকে না পানি আরসির বোতলের মাপ দেওয়া আছে ওগুলো আর একটাতে একটা হবি বোতল চালু করে নাও হাঁসে পানি খেলে লাগবি এটা বেশি করে দিই হাঁসের এনার্জি সমস্যা এই যে খাবার দিছো এখনো পানি দাওনি মনিকা আজ পানি দিচ্ছি পানি দিচ্ছি চালু করে পানি দাও মাঝখানে দাও হ্যাঁ পানি বড় পাত্র দিলা আবার মানে পাত্র তাহলে না আর মধ্যে ইয়ে দেওয়া লাগবি তোমার যে পাত্র দেওয়া লাগবে খাওয়া দেওয়া লাগবে তাছাড়া তো গাও ভিজে দিবি গা আর দিচ্ছি আগে পানি দিয়ে দিয়ে তারপর খাওয়া দিচ্ছি চালু করে দাও হাঁসের খাও তোমার দেখো খাবারের উপরে দিও না খাবার মানে এই পাত্র দিলে হাঁসের মানে বাচ্চার ইয়ে ভরবিল্লাই তোমার যে গাও ভিজবিল্লাই না হ্যাঁ আর ওটার মধ্যে মানে ওটার পানি বেশি আটে তারপরে তোমার যে ফস্কের মধ্যে ঢুকে গাও ভিজে ফেল দিবি এই সাইডে ওটা মাঝখানে দাও ওটি দাও হ্যাঁ ওই লাইনেই দাও হ্যাঁ ওটি বাচ্চা তো পানি খায় না মনিকা এরা তো জীবনে কোনোদিন এরা তো মনে করো যে জন্মের পরে এখনো আদার পানি খাইনি কা বাবা তাসপিয়া কি এগুলি কার জন্য নিয়ে যাচ্ছি বাবা তোমালি দেন না হ্যাঁ এলে কার হাতে খাও তোমালি পানি খাচ্ছে কি মনিকা মানে পানি খাওয়া এখনো শিখিনি এরা পানি খাওয়া বুঝতেইছে না হ্যাঁ হ্যাঁ ওই আস্তে আস্তে শোনো আস্তে দেখো পায়ের তলে দাঁড়িয়ে ফেলাও না পায়ের তলে দাঁড়িয়ে ফেলাও না আস্তে আস্তে ইয়ে করো খেত দাও আস্তে খেত দাও হ্যাঁ আস্তে চতুর্মুখ পাশ দিয়ে ইয়ে করো গা খেত দাও এরা এখনো পানিও খাওয়া শিখিনি আদারও খাওয়া শিখিনি বুঝছো এমনি খাবি মনিকা এমনি খাবি এমনি আস্তে একজনের দেখা দেখি আরেকজন খাবি আরেকজনের দেখা দেখি আরেকজন খাবি মায়ের পেটের মধ্যে থেকে হয় কেউ কোনদিন খাবার খাওয়া শিখছে আস্তে তো সবকিছু শিখছে তো এরাও একই অবস্থা খাবার দেওয়া পানি দেওয়া সব শেষ আজকে আর কি ওষুধ দিবা আজকে আর কোনো ওষুধ নাই কে আজকে কোনো ওষুধ নাই ওষুধ হবে এলে কালকে না হ্যাঁ কালকে থেকে ওষুধ দেবো আজকে আর কোনো ওষুধ নাই তো আজকে শোনো ওটা বাচ্চা মরে গেছে নাকি দেখো তো ঘুম পাড়িচ্ছে না দেখে মনে হচ্ছে মরে গেছে নাকি ইয়া শোনো তোমাকে যে এই যে খামারে যে বাচ্চা নিয়ে আসলে না তোমার তো তুমি ভিডিওর মধ্যে তো সব ভিডিওর মধ্যেই তো কও যে লাখ 2 লাখ টাকা লস খাইছো তারপরে তোমার হচ্ছে যে
কিস্তি মিস্তি নানান সমস্যা না, হ্যাঁ এই হাঁসের ছাউ নিয়ে আসলে টাকা গুটি পেলে। টাকা গুটি পেলে হ্যাঁ, এই হাঁসের ছাউগুলো নিয়ে আসলে টাকা গুটি পেলে। ঢাকা থেকে মানে ঢাকা মতিঝিল থেকে এক আপু হ্যাঁ মানে 200টা বাচ্চার হ্যাঁ জন্য যত যা লাগে তাহলে সম্পূর্ণ ওই খরচা দিচ্ছে। আপু দিচ্ছে। হ্যাঁ মানে আমাদের ভিডিও দেখেন ঢাকা মতিঝিলের এক আপু, হ্যাঁ ওই আপু মূলত আমাদেরকে 200 হাঁসের বাচ্চা দিয়ে সহযোগিতা করতেছে। হ্যাঁ হ্যাঁ তিনি আমাদের এই বাচ্চাগুলো কেনা থেকে লালন পালনের কিছুদিন মানে তিনি খরচা চালাবি, মানে ঘর শুরু করার থেকে যা খরচ লাগে সম্পূর্ণ তাই বহন করতেছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একদিন অনেক বড় হাঁস খামারি হতে পারি এবং আপনাদের হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকতে পারি, তাই না? তো আমরা মূলত এইবার সিজনে আমাদের খামারে 500-র অধিক হাঁস দিয়ে খামার শুরু করতে যাচ্ছি, তাই না মনিকা? এখন তো আমাদের খামারত হাঁস আছে হলে তোমার হলে যে 275টা বড় হাঁস আছে না, আর এটি হলে বাচ্চা হলে 235। 235টা বাচ্চা আর 275টা বড় হাঁস, তো এই মিলে প্রায় 500-র মতন হাঁস হলো, তাই না? এই বাবা তুমি আর মধ্যে আসো না। তো আমরা মূলত এবার মনিকা এবার সিজনে তোমার হাঁসের ডিমের সিজন কি মাস থেকে? হাঁসের ডিমের সিজন কি মাস থেকে? আশ্বিন মাস থেকে। আশ্বিন মাস থেকে হাঁসের ডিমের সিজন। তো এবার সিজনে আমরা 500-600 হাঁস আমাদের খামারত মানে পূরণ করতে চাই, তাই না? আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হাঁস খামার করে একদিন বড় সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারি। বাবা কাম মারবি গোলা, কাম মারবি নিও না। থাক। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।